এই তুই 70 বছর পরে কই যা তুই খাও দা সর তুই খাও না তুই কিন্তু খাই নেব হ্যাঁ আমার কিছু 3 পিস লাগবে। তোমার এত বড় সাহস তুমি 3 পিসের নাম বলো? এই নাও। একই তোমার শরীরটা কি আগের থেকে একটু ভালো লাগছে? না, শরীরটা আগের থেকে অনেক খারাপ। দীপ্তর মা, তুমি তোমার ছেলেদেরকে বলো না আমাকে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে। এভাবে থাকলে আমি তো মরে যাব। একটু বলো না ওদেরকে। তোমার ছেলে, তুমি বলতে পারো না? ওরা কি আমার কথা শোনে? তোর সাহস কি করে হয়? তুই সকাল সকাল চলে এসেছিস এই ডেকোরেটরের কাপড় নিয়ে, হ্যাঁ? তোর আর্জেন্টিনার পতাকাটা নাবি, তোর ইচ্ছা নাকি? তুই যা খুশি তাই করবি নাকি? ওই সকাল সকাল দুই ভাই আবার শুরু করেছে। হ্যাঁ আমার ইচ্ছা, আমি যা খুশি তাই করবে। এইবার বিশ্বকাপ পেয়েছি আমরা, 1 নম্বর র্যাঙ্কিং এ আমরা। তোরা এত কথা বলিস কেন? সেই কবে সেই কাপ নিয়েছিস? এ 1 নাম্বার, ওসব পেনাল্টি টেনাল্টি নিয়ে না 1 নাম্বার হওয়া যায় না, হ্যাঁ? ফিফার হাত পায়ে ধরে একটা বিশ্বকাপ নিয়েছিস, তার আবার বড় বড় লেকচার। নাও তুমি এই পানিটা খাও, আমি একটু দেখে আসি। ধরো কেন পানিটা খাও। আমি বলেছি এই বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়বে, মানে আর্জেন্টিনার পতাকা উড়বে। কোনো 7 আপ খাওয়া দলের কোনো কথা কাজ হবে না। এই 3 পিস, তুই 7 আপ কাকে বলছিস? হ্যাঁ, এমন ভাবে বলছিস মনে হচ্ছে তোরা দিয়েছিলি 7 আপ। আর এই বাড়িটা কি শুধু তোর একার? এটা আমারও বাড়ি, শুধুমাত্র আর্জেন্টিনা না, এই বাড়িতে উড়লে ব্রাজিলের পতাকা উড়বে। এই শেষ কবে কাপ পেয়েছিস তোরা? আচ্ছা কি শুরু করলি তোরা বলতো? তোদের বাবা যে ঘরে অসুস্থ সে খেয়াল আছে? আরে মা, বাবা অসুস্থ আছে তাতে কি হয়েছে? আজকে অসুস্থ আছে, কয়েকদিন পর সুস্থ হয়ে যাবে। আর বাবার জন্য তো তুমি আছোই। কিন্তু এই বিশ্বকাপ এটা কি প্রতিদিন আসবে নাকি? 4 বছর পর পর আসে মা। তুমি যাও তো, তুমি গিয়ে বাবা দেখাশোনা করো। আর যাওয়ার আগে তোমার ছেলেকে বলে যাও এই আর্জেন্টিনার পতাকা নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে। না, এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। যদি যেতে হয় যাবে তুই আর তোর এই পতাকা। তোদের এই অশান্তি আমার আর ভালো লাগছে না। আচ্ছা এক কাজ কর না, তোদের দুটো পতাকা তোরা দুই ভাই মিলে টানা না। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথা মেনে নিচ্ছি। কিন্তু গ্রুপ পর্বে যখন এরা বাদ পড়বে তখন এই ব্রাজিলের পতাকা আমি বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, গ্রুপ পর্ব থেকে কারা বাদ পড়বে সেটা তো খুব ভালো করেই জানি। এই শোন, আগের বার কিভাবে কাপ পেয়েছিলি না সেটা সবাই খুব ভালো করে জানে। আরে এবার তো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বি। আমরা যদি গ্রুপ পর্বে থেকে বাদ পড়ি তাহলে আমি আমার পতাকা খুলে ফেলবো। আর তুই যদি বাদ পড়িস না, আমি নিজে খুলে বাইরে ফেলে দিয়ে আসবো। যত সব। আচ্ছা কোথায় তুমি বলো তো? তোমার সাথে দীর্ঘ 6 মাস ধরে প্রেম, তুমি আজ না কাল, কাল না পরশু এইসব বলে আমাকে ঘুরাচ্ছ। তুমি আমার সাথে দেখা করবে কি না তাই বলো। হ্যাঁ দেখা করব তো, আর আমি চলেও এসেছি। তুমি পিছনে ঘুরে দেখো, আমি তোমার পিছনেই আছি। পিছনে? তুমি এসা? হ্যাঁ আমি এসা। তার মানে আমি এই 6 মাস তোমার সাথে কথা বলেছি? হ্যাঁ তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো তোমাকে আমার ছবি অনেক আগেই দিয়েছি, আর তাছাড়া অনেকবার তোমার সাথে আমার ভিডিও কলেও কথা হয়ে গিয়েছে। তাহলে আচ্ছা যা হয়েছে আগে হয়েছে। যেহেতু তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি সরাসরি বলছি, তোমার সাথে আমি কোনো ধরনের রিলেশন রাখতে পারবো না। ব্রেকআপ। কেন? আমি আবার কি করলাম? আমার ভুলটা কোথায়? ভুলটা তোমার না, ভুলটা তুমি যে জার্সিটা পরেছো এই জার্সির। আচ্ছা তুমি কি ব্রাজিল দলে সাপোর্ট করো? হ্যাঁ আমি তো ব্রাজিল সাপোর্টার, আর আমার নেইমারকে খুব বেশি ভালো লাগে। ঠিক এই কারণে আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, কারণ তুমি ব্রাজিল সাপোর্ট করো, তুমি ব্রাজিলের জার্সি পরে আছো। আর যে জিনিসটা আমি হেট করি, আমি আর্জেন্টিনার সাপোর্টার। তুমি যদি আর্জেন্টিনা সাপোর্ট করতে পারো তাহলে তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো, আর যদি না পারো তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। আর হ্যাঁ আরেকটা কথা, তুমি যদি আর্জেন্টিনা সাপোর্ট করো না তাহলে তোমাকে আমি বিয়েও করবো। কিন্তু আমি যে ব্রাজিল সাপোর্ট করি। ঠিক আছে তাহলে ব্রেকআপ। না না প্লিজ ব্রেকআপ করো না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? তাহলে জার্সি খুলে ফেলো। কি বলছো এসব? এখানে জার্সি খোলা যায় নাকি? ও তাও তো ঠিক কথা,
তাহলে কি করি? ও হ্যাঁ, তুমি আমার এই জার্সিটা পরো। এটা এটা তুমি পরো, এটা তোমাকে অনেক সুন্দর লাগবে। আর এই জার্সিতে সবাইকে সুন্দর মানায়। ধরো, কি হলো, পরবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ফেলি, তাহলে কিন্তু ব্রেকআপ। দেখো তো কত সুন্দর লাগছে। আজ থেকে তুমি আর্জেন্টিনা সাপোর্টার, ঠিক আছে? আর শোনো, যখন আমার সাথে দেখা করতে আসবে তখন যেন তোমার এই আর্জেন্টিনা জার্সিটা গায়ে থাকে। আর শুধু তখন না, তুমি সবসময় এই জার্সি পরে থাকবে। কি খবর তোমাদের? কি রে, তুই কোথা থেকে আসলি? তা আবার এই ডেকোরেটরের কাপড় গায়ে জড়িয়ে? না মানে আর্জেন্টিনার জার্সি পরে আর কি। আসলাম তো বাড়ি থেকে, আর আমি আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেবো না তো কি তোদের মতো ওই পটি কালার, না মানে হলুদ কালারের জার্সি পরবো নাকি? দেখ, তুই আমাকে নিয়ে যা খুশি বল, কিন্তু আমার টিমকে নিয়ে আর আমার জার্সিকে নিয়ে কোনো কথা বলবি না, খবরদার। হ্যাঁ, ব্রাজিলকে নিয়ে কিছু বলতে আসবে না, হলে একদম। আচ্ছা ঠিক আছে বললাম না, কিন্তু এবার প্রতিবন্ধীর মতো একপাশে ঘাড় কাঁচিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে তোদের মতো আর্জেন্টিনা সাপোর্টারদের তো বোঝা উচিত যে আমরা ব্রাজিল সাপোর্টাররা কেন একদিকে কাত হয়ে থাকি। এখানে কি দেখেছিস? একটা না দুটো না, 5টা স্টার। আর তোদের তো মাত্র তিনটেই আছে। আমাদের 5টা স্টারের ওয়েটে একদিকে একটু কাতই থাকে। তোরা এটা বুঝবি না। থাক, হয়েছে 3টে টিনের কাপ আর 2টো বিশ্বকাপ নিয়ে তো বড়াই দেখাস না। এই কি বললি? তুই কি বললি? শোন, বন্ধু আছিস, বন্ধুর মতো থাক। টিম নিয়ে কথা বললে কিন্তু একদম। আজকে একা বলে বেঁচে গেছিস, তোদের দেখে নেব। প্রথম ম্যাচগুলো তো কি করেছিস দেখেছি, পরের ম্যাচগুলো না গোহারা হারবি। বলা দীপ্ত, সৈকত। একই, তুমি আবার বেরিয়ে এলে কেন? দীপ্ত সৈকতরা কি বাসায় আসেনি? না, ওরা এখনো বাড়িতে আসেনি। তা তুমি এই শরীর নিয়ে কেন বেরিয়ে এলে? ভালো লাগছে না, শরীরটা একটুও ভালো লাগছে না। তোমার শরীরটা বেশি ভালো না, ছেলেদের আশায় বসে থাকলে হবে না। তুমি চলো তো, আমি তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। কি বলছো? এতটা পথ তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে? দরকার হলে তাই যাব। ছেলেরা যখন নেই তখন এইভাবে কি তোমাকে বসিয়ে রাখবো? চলো, আমি তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিছনার নিচে টাকা রাখা আছে, যাও ওগুলো গিয়ে দিয়ে এসো। ঠিক আছে, তুমি এখানে বসো। হ্যাঁ, আমি দেখ টাকা নিয়ে আসি, বসো। That's what he আরে can do. ওই 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 পাশে পাস কর। Waited and waited for a while. Ousmane Dembele now has 2.5. মেসি মেসি মেসি, গোল হবে গোল হবে। দেখ, আরে মিস হয়ে গেল রে। And a great stop by Schlager. But it's Messi going to... আপনার শরীরে এত খারাপ কন্ডিশন আর আপনি এখন এসেছেন ডাক্তারের কাছে? কেন ডাক্তার সাহেব, আপনি এভাবে কেন বলছেন? ওনার কি বড় ধরনের কোনো সমস্যা হয়েছে? উনি ঠিক হয়ে যাবেন তো, সুস্থ হবেন তো? দেখুন, সমস্যা তো নিশ্চয়ই হয়েছে, সেটা আপনারাও বুঝতে পারছেন, কিন্তু এই কথাগুলো আমি কাকে বলবো এটা আমি বুঝতে পারছি না। আপনি আমাকেই বলতে পারেন, আমি রোগী, তাতে কি হয়েছে? আমি একজন রিটায়ার্ড শিক্ষক, আমি সব কিছু মেনে নিতে পারবো, নিজেকে মজবুত রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি আমাকে বলুন। দেখুন, আপনার হার্টে একটা সমস্যা ধরা পড়েছে, এবং সমস্যাটা এখনকার না, এটা দীর্ঘদিনের, এবং সমস্যাটা দিনে দিনে বড় আকার ধারণ করছে।
তো ইমিডিয়েটলি যদি একটা অপারেশন করে হার্টে রিং না বসান, তাহলে কিন্তু আপনার জীবনের উপর একটা বড় ঝুঁকি আছে। সো যেটা করবার দ্রুত করুন। আচ্ছা ডাক্তার সাহেব, কতদিনের ভিতরে অপারেশন করাতে হবে? দেখুন, 1 সপ্তাহের ভিতর যদি অপারেশনটা করতে পারেন খুবই ভালো, না হলে খুবই বড় ধরনের অসুবিধা হয়ে যেতে পারে। কিন্তু বিশ্বকাপ খেলাতে 1 সপ্তাহের মধ্যে শেষ হবে না, তাহলে? এটা কেমন কথা বলছেন? আপনার শরীরের যে কন্ডিশন, আর আপনি আছেন বিশ্বকাপ খেলা নিয়ে। দেখুন, এসব কথা বাদ দিয়ে আপনাদের যেটা করার দ্রুত করুন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি বিশ্বকাপ খেলার কথা এর ভিতর কেন বললেন? শোন, আজকে কিন্তু ব্রাজিলে খেলা আছে, ভাবছি বড় পর্দায় খেলা দেখব। আর বড় পর্দায় খেলা দেখতে গেলে তো হাদিস পার্কে যাওয়া লাগবে। কি যাবি তো? আরে তুই পাগল নাকি? ব্রাজিলের খেলার আমি যাব না, তাও আবার বড় পর্দায়। এই সুযোগ কি মিস করা যায়? অবশ্যই যাব। কিন্তু শহরে খেলা দেখতে গেলে তো টাকা লাগবে, আমার কাছে তো তেমন টাকা নেই। আরে বোকা, তুই হচ্ছিস ব্রাজিল সাপোর্টার, তার মানে আমার ভাই, আমার কলিজার অংশ। তোর কাছে টাকা নেই তো কি হয়েছে? আমার কাছে টাকা আছে না, আমি নিয়ে যাব তোকে। ওকে। এখানে বসো। শোনো, তোমার পেনশনের টাকা দিয়েই তো আমাদের সংসার চলে, আমাদের তো গচ্ছিত কোনো টাকা নেই। তোমার এত বড় একটা অপারেশন করাতে গেলে ছেলেদেরকে তো বলতেই হবে। তুমি অত চিন্তা কেন করছো? বাবার শেষ বয়সের সম্বল তো ওই সন্তানরাই, ওরা আর জয় করুক, আমাকে খুব ভালোবাসে। দেখবে, বিনা চিকিৎসায় ওরা আমাকে মরতে দেবে না। এসব কথা বলছো কেন? মরার কথা কেন আসছে? তুমি তো বললে তোমার দুটো ছেলে। দেখবে, তোমার ছেলেরা তোমার জন্য সব করবে, তোমার কিচ্ছু হবে না। এই দেখ, ভিনিসিয়াসের গোল দেখ। আর দূর তোর ভিনিসিয়াস, দেখ মেসির গোল, দেখ হাইলাইটস, দেখ। আরে কাল। আচ্ছা, তোরা মোবাইলটা একটু রাখ না, তোদেরকে কিছু জরুরি কথা বলবো বলেই তো ডেকেছি। বাবা বলো না, তুমি যা বলবে বলো। আমরা কি চোখ দিয়ে শুনবো নাকি কান দিয়ে শুনবো? কান খোলা আছে, তুমি বলে যাও। বাবা, তুমি যা বলো তাড়াতাড়ি বলো তো, আমাদের বাড়িতে বসে থাকার সময় নেই, কাম কাজ আছে না। বাবা, তোরা তো ভালো করেই জানিস, আজ কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই অসুস্থ। না, তোমার জন্য ম্যাচটাই ঠিক মতো দেখতে পারলাম না, তোমার কাশির জন্য। ধুর। হ্যাঁ বলো। কি আর বলবো, তোমার দেওয়া জার্সি পরেই তো তখন অপেক্ষা করছি, তুমি তো আসছোই না। কি বলো, তুমি চলে এসেছো? তুমি চলে এসেছো সেটা আগে বলবে না? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বাবা, আমি একটু কাজে বেরোচ্ছি, হ্যাঁ, তোমার সাথে পরে কথা বলবো। কি ব্যাপার আপু, আপনি না ব্রাজিল সাপোর্ট করতেন, তাহলে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েছেন, মানে কিভাবে কি? আমার ভালো লেগেছে তাই আমি পড়েছি, তাতে তোমার কি? আর তাছাড়া আমি আগে ব্রাজিল সাপোর্ট করতাম, এখন আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। না, সেটা ঠিক আছে, ভালো লাগার মতোই একটা দল, কিন্তু 2 দিন আগেই না আপনি আমাকে কত কথা শোনালেন। আরে আপু, হ্যাঁ বলুন। আপনি আমাদের বাড়িতে কতদিন হয়ে গেল ভাড়া থাকেন, আর আপনি এমন একটা কাজ করতে পারলেন? আমি কি করলাম? না মানে, এই যে ব্রাজিলের জার্সি পরেছেন, আপনাকে কেমন দেখাচ্ছে? আমি জানি আমাকে খুব সুন্দরই দেখাচ্ছে,
আর যাই হোক, তোমার মতো সস্তা ডলার সস্তা জার্সি পরে অন্তত ঘুরি না আমি। আপু, আপনাকে জার্সিটা কেউ গিফট করেছে নাকি বাজার থেকে কিনেছেন? না মানে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে না যে আপনি বাজার থেকে কিনেছেন। আপনি জানেন বাজারে আর্জেন্টিনার জার্সির দামই বেশি। আমাকে পাগল বোঝানোর কোনো দরকার নেই, আমি খুব ভালো করেই জানি মার্কেটে ব্রাজিলের জার্সির কত দাম। আর আমাদের জার্সির দাম বেশি হবেই না কেন? আমাদের জার্সির কালার কি দেখেছো? হলুদ। আর হলুদ রং প্রিন্ট করতে বেশি টাকাই খরচ হয়। আর তাছাড়া তোমাদের 3টা স্টার আর আমাদের দেখেছো তো 5টা স্টার। অন্তত তোমাদের থেকে 2টা স্টার বেশি, আর 2টা স্টার বেশি প্রিন্ট করতে গেলে তো সুতো একটু বেশিই লাগবে, তাই না? থাক হয়েছে, একেতে আপনি মেয়ে মানুষ, তারপর আবার ব্রাজিলের সাপোর্টার। আপনার সাথে আমি তর্ক করতে চাচ্ছি না। আর দেখো, তোমার সাথেও তর্ক করতে আমার ভালো লাগছে না। আর যাই হোক, তোমাদের মতো তো অন্তত হাত দিয়ে গোল দেই না। সর্বোপরি তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগছে না, আমি আসছি। দুই দিন আগেই এত বড় বড় কথা বললেন, আর দুদিন পরেই আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেলেন। মানে খেলা দেখে দল পরিবর্তন করলেন নাকি অন্য কিছু? ঈশা, এই ছেলেটাকে আরে ও কেউ না, বাদ দেও তো, চলো তুমি। ও আচ্ছা, তাহলে এটা বয়ফ্রেন্ড কেস। তাই তো কই, ছাগলে বিড়ি খায় আগুন পাই কই। কিরে 24 বছর ধরে কাপ পাস না, লজ্জা লাগে না তোদের? আরে লজ্জা তো তোদের লাগা উচিত, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে তর্ক করতে আসিস। এই লজ্জা আমাদের না, লজ্জা তো তোদেরই পাওয়া উচিত, কারণ তোরাই সেই টিম যারা 7 আপ খায়। আরে 7টা গোলের কথা তোরা কিভাবে বলিস? তোরা তো পেনাল্টি ভাতা ছাড়া একটা বিশ্বকাপও জিততে পারিস না। 2000 সালের পর থেকে আমাদের 7টা কাপ আছে, কোপা আমেরিকা, কনফেডারেশন কাপ আর ওয়ার্ল্ড কাপ। সো আমাদেরকে 7 আপ না 7টা কাপের মালিক বলবি, মাইন্ড ইট। তোদের দেখে না আমাদের আসলেই খুব কষ্ট লাগে। বুকে 5টা স্টার নিয়ে ঘুরিস আর মনে মনে সাপোর্ট করিস পর্তুগালের। ছি, আর ঘুরবিই তো, তোরা তো জানিস তোরা কাপ পাবি না, এই জন্যই তো পর্তুগালের পিছে পিছে দৌড়াস। মানলাম আমরা পর্তুগালকে মাঝে মাঝে সাপোর্ট করি, কিন্তু তোরা যে কথায় কথায় অন্য দলকে টেনে আনিস, তোদের জার্মানিকে বাপ ডাকিস, তখন কি হয়? জন্মের পর থেকে শুনি মিশন হেক্সা, তোদের এই মিশন হেক্সা না কোনোদিন পূরণ হবে না। এই বেশি কথা বলতে আসিস না, তোরা তো 36 বছর পরে কাপ পেয়েছিস, আমরা কি তোদের কিছু বলেছিলাম? আর কাপ পেয়েও কয়টা হয়েছে? তোদের 3টা কাপ আর আমাদের 5টা। হ্যাঁ, তোরা 5টা বিশ্বকাপ জিতেছিস, সেটা কিভাবে জিতেছিস তা আমরা ভালো করে জানি। তোদের পেলে দাদা তো অফসাইড গোল করে করে তোদের জিতিয়েছে। আর 5টা কাপ, 5টার 3টে তো টিনের কাপ, আর 2টো আছে বিশ্বকাপ। তোরা তো আমাদের লেভেলেই না। আরে লেভেলে আসি কি নিয়ে সেটা ফিফা জানে, তোরা না জানলেও চলবে। এই শোন, এসব কথা বলতে আসিস না, তোদের কথাই কিন্তু তোরাই ধরা খেয়ে যাবি। তোদের ম্যারাডোনা যে ফুটবলের নামে ভলিবল খেলে, এটা আমরা খুব ভালো করেই জানি। কি হচ্ছে কি এখানে? কি করছো তোমরা? তোরা কি ফুটবল নিয়ে তর্ক বিতর্ক করছিস? শোন, ফুটবল বিশ্বকাপ 4 বছর পর পর আসে, এটা নিয়ে উন্মাদনা করা উচিত, কিন্তু তর্ক বিতর্ক করা তো উচিত নয়। 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপ আসবে, আবার চলে যাবে, এই নিয়ে কি আমাদের সম্পর্ক নষ্ট করা উচিত? আর সম্পর্ক নষ্ট হলে কি সেটা আর ফিরে আসবে কখনো? হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন বড় ভাই, আমাদের আসলেই তর্ক করা উচিত না। যাক, তোরা অবশেষে বুঝলি। এই দেখ, আমার বুকে 4টা স্টার, আমি কি কখন উত্তেজিত হই? আমি সবসময় শান্ত থাকি। আর এই যে তোরা ব্রাজিল, তোদেরকে আমরা 7টা গোল দিয়েছি, কই লোকে তোদের 7 আপ বলে, আমি কি কখনো কিছু বলেছি? আর এই যে তোরা আর্জেন্টিনা, তোদেরকে আমরা 5টা গোল দিয়েছি, কই আমি তো কখনো তোদের কিছু বলি না। তাহলে তোরা এরকম মারামারি গ্যাঞ্জাম কেন করছিস? শোন, তোরা ভালো করে একটা কথা মনে রাখবি, বিশ্বকাপের দল একটাই, সেটা হচ্ছে জার্মানি, আর এইবারে বিশ্বকাপ আমরাই নিব। বড় ভাই, আপনার সব কথা মানলাম, কিন্তু কাপ যে এবার জার্মানি নেবে এটা কিন্তু মানতে পারলাম না। ঠিক ভাই, কাপটা এবার আমরাই নেব। হ্যাঁ, তোরা কাপ নিতে পারিস, ওই টং দোকানে চায়ের কাপ, বিশ্বকাপ না। দেখেন বড় ভাই, আপনি বড় ভাই মানুষ, আপনার সব কথা আমরা শুনতে পারি, কিন্তু সে আপনি যাই বলেন না কেন, কাপ কিন্তু আমরা ব্রাজিলই নেবে। এই কাপ তোরা নিবি মানে? ব্রাজিল নেবে 24 বছর পর আবার দুঃস্বপ্ন। তুই 70 বছর পরে আমরা পাবো, আমরাই কাপ দেবো, আমরা এই বছর কাপ আমাদের, এই বছর কাপ আমাদের, এবার 5 মিশন পূরণ করে না, আমরা পূরণ করে না। আচ্ছা, আমরা যে হাঁটছি কোথায় যাচ্ছি?
একটু মার্কেটে যাব। মার্কেটে কিছু কিনবে? হ্যাঁ, আমার কিছু 3 পিস লাগবে। তোমার এত বড় সাহস, তুমি 3 পিসের নাম বলো? এই তুই 3 পিস বললি কেন? আমি তো এমনি বললাম। একদম মিথ্যা বলবি না। ও তুই তো 3 পিস বলবি, কারণ আমি তো ভালো করেই জানি তুই ব্রাজিলের সাপোর্টার। তোকে আমি জোর করেই আর্জেন্টিনার ড্রেস পরিয়েছি। ইস, আমার যে কি ভুল হয়ে গেছে। তোর সাথে রিলেশন করাটা আমার সবথেকে বড় ভুল। না, ভুল তোমার হয়নি, ভুল হয়েছে আমার। তোমার মতো একটা সাইকোর সাথে আমার রিলেশন রাখা। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি 4 বছর পর পর বিশ্বকাপ ফিরে আসে, সবার মাঝে একটা উন্মাদনা কাজ করে, তাই বলে তোমার মতো এরকম সাইকোর মতো ব্যবহার কেউ করে না, আর সেটা করা উচিতও নয়। দেখবে এই খেলা নিয়েই তুমি তোমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস হারাবে, তখন তুমি বুঝতে পারবে। আর যখন তুমি বুঝতে পারবে, তখন তোমার কাছে না থাকবে সময়, না থাকবে করার মতো কোনো কিছু। তোমার মতো কিছু সাইকো সাপোর্টার আছে যারা মানুষের সাথে খেলাধুলা নিয়ে তর্ক বিতর্ক করে যায়, যারা পরিবারের সাথে আপনজনের সাথে সব সময় খারাপ ব্যবহার করতে থাকে। এই ধরনের সেন্সলেস মানুষের সাথে আমি মিশতে পারবো না। তুমি থাকো, আমি চললাম। যা যাক, ব্রাজিলের সাপোর্টারদের সাথে কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক, কোনো কিছু রাখবো না। কে আজকে তো আমাদের খেলা, তা তুই এখানে মুখ গোমড়া করে বসে আছিস কেন? ও বুঝেছি, আজকে তো আমরা জিতবো, এজন্য আগে থেকে শোক পালন করছিস না? আরে ধুর, জিতবে আগে, জিতে দেখা তারপরে। আমি জানি তোরা আজকে হারবি, আমার অন্য একটা কারণে মন খারাপ। আরে সে যে কারণে মন খারাপ থাকে থাকুক, এক কাজ কর, আজকে যে আমরা জিতবো সেটা নিজের চোখে দেখবি। চল, আরে বড় স্ক্রিনে খেলা দেখাচ্ছে, চল ওঠ তো। বাবা সৈকত, দীপ্ত, তোরা কোথায় যাচ্ছিস? তোর বাবার শরীর খুব খারাপ, মুখ থেকে রক্ত উঠছে, শরীর খুব খারাপ, তাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। তোরা বাড়ি থেকে কোথাও যাস না বাবা? মা দেখো, আজকে হাসপাতালে নিতে পারবো না, আজকে আমাদের ব্রাজিলের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আজকে আমাদের দেখতে যেতেই হবে। বাবাকে কালকে হাসপাতালে নিয়ে যাবো। মা তুমি জ্বালিও না তো আর। তোরা বুঝতে কেন পারছিস না? তোদের বাবার শরীর খুব খারাপ, মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এই মুহূর্তে তোর বাবাকে হাসপাতালে না নিলে খুব খারাপ কিছু হয়ে যেতে পারে। তোরা বাড়ি থেকে যাস না বাবা। মা সবকিছু বুঝতে পারছি, কিন্তু আজকে আমাদের কিছু করার নেই। আর আমরা তো আজকে গ্রামেও খেলা দেখবো না, আমরা শহরে যাচ্ছি বড় পর্দায় খেলা দেখতে। আজকে রাতে নাও ফিরতে পারি, তুমি বাবার খেয়াল রেখো, যাও। কিন্তু বাবা তো খুব অসুস্থ, কি করব? দীপ্ত, এখানে দাঁড়িয়ে মায়ের কথা শুনে লাভ নেই, তুই চল তো, চল। আমি এখন কি করব? ওদের বাবা খুব অসুস্থ। সৈকত, দীপ্ত, কেউ আছে? ওদের বাবা যে খুব অসুস্থ, আমি এখন একা কি করব? বাবা সৈকত, দীপ্ত, হায় আল্লাহ, আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। কি করব আমি, কি করব? কি করব এখন? মা, বাবার কি অবস্থা? তুই এসেছিস? তোর বাবার শরীর ভালো না, খুব ছটফট করছে। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি এই বিশ্বকাপ খেলা দেখতে দেখতে বাবার শরীর যে অসুস্থ সেটা একবারও খেয়াল করিনি মা। মা তুমি আমাকে মাফ করে দাও মা, আমি এমন ভুল আর করবো না, মাফ করে দাও মা। বাবা এখন মাপ চাওয়ার সময় নেই। ওর বাবা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তোর বাবার শরীর খুব খারাপ, চল বাবা, চল চল। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি,
আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি আর জীবনে কখন এমন করবো না বাবা। বাবা এই পৃথিবীতে আমি হয়তো আর বেশিক্ষণ নেই রে বাবা, তবে তোকে একটা কথা বলে যাই, বিনোদন খেলাধুলার দরকার আছে ঠিকই, তবে পিতামাতা পরিজন আত্মীয় স্বজন বাদ দিয়ে নয়, এই কথাটা মনে রাখিস বাবা। বাবা রে বাবা। বাবা বাবা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো বাবা। বাবা তোমাকে ডাক্তার দেখাবো বাবা। বাবা মা, বাবা কথা বলছে না কেন? তোর বাবা আর কোনোদিন কথা বলবে না। বাবা দূর, এই খেলা নিয়ে কি করে বিশ্বকাপ জিতবে? আজকে ওই খেলার এই অবস্থা, একদম ভালো লাগে না। বাবা, বাবা আমাদেরকে মাফ করে দাও বাবা। এ কি মা? মা, বাবার কি হচ্ছে? মা, বাবা কথা বলছে না কেন? ভাই। দীপ্ত, কি হয়েছে বাবার? ভাই আমাদের সাথে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে ভাই। ভাই, বাবা আমাদেরকে ছেড়ে যায়নি। তুই আর আমরা দুই ভাই মিলে বাবাকে মেরে ফেলেছি। সামান্য ফুটবল খেলার জেদ ধরে আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবকিছু ভুলে গিয়েছি। আমার বাবা অসুস্থ ছিল, মা আমাদেরকে কতবার বুঝিয়েছে, বাবা কতবার সময় চেয়েছে আমাদের কাছে, কিন্তু আমরা এক মুহূর্ত সময় দেই। আজকে বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে ভাই। ভাই এখন আমরা সবকিছু বুঝতে পারছি, কিন্তু আমাদের আর করার কিছু নেই। বাবা, বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল বুঝতে পেরেছি তো বাবা। তুমি কথা বলো বাবা। অবশ্য এখন তো আমি ভুল বুঝতে পারলেও কোনো উপায় নেই বাবা। আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না, আর তুমিও মুখ ফুটে আমাকে ক্ষমা করতে পারবে না বাবা। বাবা আমি এই খেলার নেশায় মত আমি তোমাকে হারিয়ে ফেলেছি বাবা। মা, মা তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও মা। আমি বাবার সাথে যে অন্যায় করেছি, আমি কথা দিচ্ছি মা, আমি তোমার সাথে সে অন্যায় করবো না মা। আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাদের দুই ভাইকে মাফ করে দাও। আমরা আর কোনোদিন এমন ভুল করবো না মা। এই দেখো, আমরা আমাদের মাথার ছাদ, আমাদের বাবাকে আমরা হারিয়েছি। সামান্য এক ফুটবল খেলার নেশায় মত্ত হয়ে আমাদের সব কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছি। আমি এই ব্রাজিল আর্জেন্টিনা তর্কে জিততে চেয়েছিলাম, এই তর্কে তো জিততে পারিনি, বরং নিজের জীবনের খেলায় হেরে গেছি। আজকে আমার সব হারিয়ে গেছে। আরে এই ফুটবল খেলাটা হচ্ছে শুধুমাত্র আনন্দ উল্লাস বিনোদনের খেলা, এটাকে শুধু উপভোগ করতে হয়। তার মানে এই না যে এই নেশায় পড়ে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবকিছু হারাতে হবে। আমি আমার বাবাকে হারিয়েছি, আমরা আমাদের বাবাকে হারিয়েছি। আমি চাই কেউ যেন এই ভুল না করে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, এই খেলার নেশায় মত্ত এমন কিছু করবেন না যেন আপনাদের আপনজন কষ্ট পায়, আপনাদের আপনজন আপনাদের ছেড়ে দূরে চলে যায়। ভাই আমরা সব কিছু হারিয়েছি ভাই, মা আমাদেরকে ক্ষমা করে দাও মা, আর জীবনে কখনো এমন ভুল করবো না মা।